ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনাটা বিশেষ করে মেয়েদের জন্য। দেখুন, আমরা মেয়েরা সবসময় কিন্তু চেষ্টা করি যাতে করে আমাদের স্কিনটা ভালো থাকে, আমাদের চুলটা ভালো থাকে, বা চেহারায় যাতে বয়সের ছাপটা না আসে। আর তার জন্য কিন্তু আসলে আমরা অনেক কিছুই করি। কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে ভেতর থেকে খাবার দাবারের মাধ্যমে এটাকে আসলে যতটা ইমপ্রুভ করা সম্ভব, বাহ্যিকভাবে কিন্তু এটা আসলে সম্ভব না। কিন্তু এই জিনিসটা বা এই সিম্পল বিষয়টা কিন্তু আমরা ম্যাক্সিমাম মেয়েরাই আসলে বুঝি না। তো আজকের ভিডিওটিতে আমি এমনই 5টা খাবার সম্পর্কে আলোচনা করব যে এই খাবারগুলো শুধুমাত্র আমাদের স্কিনকেই ভালো রাখে না বা আমাদের চুলকেই ভালো রাখে না, বরং আমাদের উদ্যমতা বাড়াতে, আমাদের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতে এবং আমাদের মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন আমরা শুরু করি। ডিম হলো পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্ট, মানে এটা মেয়েদের প্রত্যেকটা স্টেজে পুষ্টির যে একটা ঘাটতি তার একটা বড় অংশ কিন্তু পূরণ করতে পারে। এবং ডিম হলো আসলে কমপ্লিট প্রোটিন, মানে আমাদের শরীরের জন্য যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন এই প্রত্যেকটাই কিন্তু ডিমে আছে, যেগুলি আমাদের মাসেল টিস্যুর গ্রোথ এবং ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে পারে। অ্যানিমিয়া হলো খুব কমন একটা টার্ম, যেটা আমাদের এই রিজিয়নে কিন্তু ভীষণ কমন। সাধারণত বলা হয়ে থাকে যে প্রতি 5 জনের মধ্যে অন্তত একজন আসলে অ্যানিমিয়া আক্রান্ত। আর আমাদের দেশে বা আমাদের এই রিজিয়নে অ্যানিমিয়া হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হলো যে আয়রন ডিফিসিয়েন্সি। আর ডিমের কুসুম কিন্তু আয়রনের খুব ভালো উৎস। এছাড়াও ডিমে কিন্তু খুব ভালো পরিমাণে ভিটামিন B12 আছে এবং ফোলেট আছে। সাধারণত এই 3টার অভাবেই কিন্তু আসলে অ্যানিমিয়া হয়। তো ভিটামিন B12, আয়রন আর ফোলেট এই কম্বাইন্ডভাবে কিন্তু অ্যানিমিয়া রোধে আমাদেরকে সাহায্য করতে পারে। এই জন্য মেয়েদের কিন্তু প্রত্যেক দিন অন্তত একটা করে ডিম খাওয়া উচিত। এছাড়াও ডিম কোলিনের খুব ভালো উৎস, যেটা আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট এবং মেমোরি ও লিভার ফাংশনকে ইমপ্রুভ করে। বিশেষ করে প্রেগনেন্সি ও ব্রেস্ট ফিডিং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়াও ডিমে কিন্তু ভালো মাত্রার বায়োটিন আর সেলেনিয়াম থাকে, যেগুলি আমাদের ত্বক, চুল ও নখের স্বাস্থ্যকে ভালো রাখে। তো প্রত্যেক দিনের খাবার তালিকায় অবশ্যই করে ডিম রাখবেন, এবং সেটা কিন্তু কুসুম সহ। তো অনেক রকমভাবে তো আসলে ডিম খাওয়া যায়, যেমন সিদ্ধ ডিম, হাফ বয়েল, পোচ, ভাজি, তরকারি ইত্যাদি। তো ডিম কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আমি যে কোনোভাবেই আসলে ডিম খেতে পছন্দ করি। তো আপনি কোনটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানান। দুধ বা দই এই দুইটাই কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো উৎস, এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এগুলি হলো বোন মিনারেল। এগুলি আমাদের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। শুধু হাড়ের স্বাস্থ্য কিন্তু না, এটা আমাদের চুল ভালো রাখে, আমাদের নখ ভালো রাখে, আমাদের দাঁত ভালো রাখে। আবার দুধে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। এই ভিটামিন ডি আর ক্যালসিয়াম এই দুটো কম্বাইন্ডভাবে কিন্তু আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, আর যার কারণে অস্টিওম্যালেশিয়া বা অস্টিওপরোসিস বা বাচ্চাদের ক্ষেত্রে যে রিকেটস হয় এটাকে দূর করতে পারে। শুধুমাত্র কিন্তু তাই না, এই ক্যালসিয়াম আর এই ভিটামিন ডির কম্বিনেশন আমাদের হরমোনাল ব্যালেন্সকে কিন্তু ঠিকঠাক রাখে। দেখবেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে সমস্যাটা হয় যে মুড সুইং হয়, তো এই মুড সুইংয়ের পেছনে একটা বড় কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। তো এই ক্যালসিয়াম আর ভিটামিন ডি আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সকে দূর করে আমাদেরকে এই মুড সুইং থেকে দূরে রাখতে পারে। আপনি যদি দুধ খেতে পছন্দ করেন বা দুধে যদি আপনার কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আপনি সকালে 1 গ্লাস করে দুধ খান, অথবা রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাবেন। রাতে ঘুমানোর আগে দুধ খেলে যেটা হয়, এতে আমাদের ঘুমটাও কিন্তু ভালো হয়। আর আপনি যদি দই খেতে পছন্দ করেন তো আপনি ব্রেকফাস্টে খাবেন অথবা লাঞ্চে খাবেন, কিন্তু রাতের বেলা বা ডিনারে আসলে দইটা না খাওয়াটাই ভালো, কারণ অনেকের কিন্তু দই খেলে আবার চট করে ঠান্ডা লেগে যেতে পারে। সারা বিশ্বে অনেক রকমের বাদাম থাকলেও সাধারণত আমাদের এই রিজিয়নে যে বাদামগুলি অ্যাভেলেবেল তার মধ্যে অন্যতম হলো কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট। দেখুন, আমরা মোটামুটি সবাই জানি যে বাদাম আসলে ফ্যাটযুক্ত খাবার, কিন্তু বাদামে থাকা ফ্যাট কিন্তু গুড ফ্যাট।
এর মধ্যে আছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে, আমাদের ব্রেনের স্বাস্থ্যকে ভালো রাখে এবং আমাদের ত্বক আর চুলের স্বাস্থ্যকেও ভালো রাখে। বাদামের মধ্যে যে ভিটামিন ই আছে, এটা কিন্তু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের বয়স ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের বয়স হয়ে গেলে যে ভুলে যাওয়ার যে প্রবণতা বাড়ে, যেটাকে আমরা বলি অ্যালজাইমার ডিজিজ, এটাকে কিন্তু দূর করতে পারে। এবং বাদামে থাকা ভিটামিন ই আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকেও কিন্তু বাঁচাতে পারে। বাদামের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে। এটা আমাদের মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথকে কিন্তু ভালো রাখতে পারে এবং আমাদের পিরিয়ডের যে সাইকেল, এটাকে কিন্তু রেগুলেট করতে পারে। আবার এটা কিন্তু আমাদের থাইরয়েডের ফাংশনকেও কিন্তু ঠিকঠাক রাখে। এছাড়া বাদামে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যান্টিঅক্সিডেন্ট এই কম্বাইনভাবে আমাদের ব্রেনের ফাংশনকে ঠিকঠাক রাখে, এনজাইটি ও ডিপ্রেশনকে কমায়, কাজে মনোযোগ বাড়ায় এবং বাদামে থাকা ডায়েটারি ফাইবার আমাদের ডাইজেশনকে ভালো রাখে। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই বাদাম খেতে পারেন, তবে বাদাম খেলে কিন্তু অনেকের অনেক রকম প্রবলেম হয়। যেমন চীনাবাদামে অনেকের অ্যালার্জি হতে পারে, তো যাদের অ্যালার্জি হবে তারা অবশ্যই চীনাবাদাম খাবেন না বা চীনাবাদাম অ্যাভয়েড করবেন। আবার অনেকের বাদাম খেলে অ্যাসিডিটি হয়, তো সেক্ষেত্রে কিছু বোনাস টিপস আপনাদেরকে দেব। সেটা হলো যে বাদাম আপনি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে সেই বাদামটা খান। ভেজানো বাদাম খেলে কিন্তু আসলে অ্যাসিডিটির মতো প্রবলেম হয় না। আবার বাদামের খোসাটা ফেলে খাবেন, তো খোসা ফেলে খেলেও কিন্তু বাদামটা আসলে খুব ভালো অ্যাবসর্ব হয় এবং বাদামে থাকা যে নিউট্রিয়েন্ট, এটা কিন্তু আমাদের শরীর কিন্তু খুব সহজে আসলে গ্রহণ করতে পারে। এবং লাস্ট টিপস হলো যে বাদাম খাবেন সব সময় পরিমিত পরিমাণে। অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেললে কিন্তু এটা আপনার উপকারের থেকে অপকারটা বেশি হবে। হলুদ যে শুধুমাত্র আমাদের রান্নায় সবজির কালারকে সুন্দর করে, বিষয়টা কিন্তু সেরকম না, বরং এটা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। এর মধ্যে যে অ্যাক্টিভ কম্পাউন্ড আছে কারকিউমিন, এটা কিন্তু আমাদের শরীরে অন্যান্য নিউট্রিয়েন্টের অ্যাবসর্পশনকে বাড়াতে পারে এবং এই কারকিউমিন পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হিসেবে কিন্তু আমাদের শরীরে কাজ করতে পারে। দেখুন, মেয়েদের পিরিয়ড চলাকালীন যে পেটে ব্যথা হয়, এটা কিন্তু এই হলুদে থাকা কারকিউমিন খুব সহজে দূর করতে পারে। এবং শুধু তা না, যে অ্যাডোলেসেন্ট মেয়েদের পিরিয়ড হলে যে মুড সুইং হয়, যে মানে হরমোনাল ইমব্যালেন্সের জন্য, এটাও কিন্তু কারকিউমিন দূর করতে পারে। আবার আয়রন রিচ খাবারের সাথে যখন আমরা হলুদ খাই, তখন আয়রনের অ্যাবজর্পশনটা কিন্তু বেড়ে যায়, যেটা অ্যানিমিয়া হওয়ার চান্সকে কম করতে পারে। এবং মেনোপজের পরে মহিলাদের কিন্তু নানান রকমের কমপ্লিকেশন দেখা যায়, তো হলুদে থাকা কারকিউমিন এইসব কমপ্লিকেশনকে কিন্তু সহজে দূর করতে পারে। সবথেকে বড় কথা হলো যে কারকিউমিন হলো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে আমাদের সেলগুলিকে রক্ষা করে, মানে সেল ড্যামেজ হওয়া থেকে সেলগুলিকে বাঁচায়। আর সেল ড্যামেজ আপনার যত কম হবে, তত কিন্তু আপনার বয়সের ছাপ দেরিতে পড়বে। মানে এক কথায় বলা যায় যে হলুদের অ্যাক্টিভ কম্পাউন্ড কারকিউমিন, এটা আমাদের বয়সকে ধরে রাখতে পারে। এই কারকিউমিন কিন্তু আমাদের শরীরে খুব বেশি পরিমাণে অ্যাবসর্ব হতে পারে না। এর অ্যাবসর্পশন বাড়ানোর জন্য আমরা এর সাথে গোলমরিচ মিশিয়ে খেতে পারি, কারণ গোলমরিচের মধ্যে পাইপারিন থাকে। এই গোলমরিচের পাইপারিন কিন্তু আমাদের এই কারকিউমিনের অ্যাবসর্পশনকে বাড়ায়। পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার, যেটা অ্যানিমিয়াকে দূর করতে পারে, জন্মগত ত্রুটি দূর করতে পারে, হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে, কনস্টিপেশন দূর করতে পারে। অ্যানিমিয়ার কারণে মেয়েদের যে ফ্যাটিক হয় বা উইকনেস হয়, লো কনসেন্ট্রেশনের মতো সমস্যা হয়, এই প্রবলেমগুলো কিন্তু পালং শাক দূর করতে পারে। আবার পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, লুটেইন এবং জিয়াজান্থিন, যেগুলি আমাদের স্কিনকে হেলদি রাখে, চোখের স্বাস্থ্যকে ভালো রাখে, সেল ড্যামেজের পরিমাণকে কমায়। রেগুলার পালং শাক খেতে পারলে তো খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যে পালং শাক কিন্তু আমাদের সিজনাল সবজি, এটা আসলে সবসময় পাওয়া যায় না। তো যে সিজনে পালং শাকটা পাওয়া যায়, সবসময় চেষ্টা করবেন যে সেই সিজনে এটাকে রেগুলার খাওয়ার জন্য। নারী বলুন আর পুরুষ বলুন, পুষ্টির চাহিদা কিন্তু আমাদের সবারই আছে।
কিন্তু বিশেষভাবে মেয়েদের কথা বলার কারণ হলো যে একটা মেয়ে একটা নির্দিষ্ট স্টেজে যেয়ে কিন্তু আসলে মা হতে হয়, তাকে বাচ্চা ক্যারি করতে হয়, বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। তো সেই সময় কিন্তু একটা মেয়ের শরীরে প্রচুর পুষ্টির দরকার। তো এই জন্য মেয়েদের স্বাস্থ্যের প্রতি কিন্তু আমাদের বিশেষ যত্নশীল হওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজ এ পর্যন্তই।